নমস্কার বন্ধুরা, আজকে 4 জানুয়ারি 2026। আজকে গাড়িটা কেনার 1 বছর বাদে আমি গাড়িটার একটা রিভিউ করতে চলেছি। আমার গাড়ি হলো টাটা টিয়াগো। 2024 সালের আমি নভেম্বর মাসে কিনেছিলাম। 10ই নভেম্বর আমি ডেলিভারি নিয়েছিলাম গাড়িটা। আজকে প্রায় 1 বছর চালিয়েছি গাড়িটা, আর মোটামুটি চলেছে এখনো পর্যন্ত 4,483 কিলোমিটার। তো আমরা এই গাড়িটা নিয়ে পুরী গেছি, দীঘা গেছি, তাজপুর গেছি, নবদ্বীপ গেছি। আজকেও আমি গাড়িটা নিয়ে বেরিয়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। যাব দিল্লি রোড ধরে আদিসপ্তগ্রাম থেকে কালনা রোড, মানে যেটা আসাম লিঙ্ক রোড, সেই লিঙ্ক রোড ধরে আমি নবদ্বীপ অবধি যাব। দেখাবো রাস্তাটার জার্নিটা মোটামুটি কিরকম, রাস্তা কিরকম সেটাও দেখাবো। আর মেনলি দেখাবো গাড়িটার রিভিউ। এই গাড়িটা আমি প্রথমে ইগনিশনটা অন করছি। বাড়ির থেকে এখনো অবধি আমি 8 কিলোমিটার চালিয়ে এসেছি। এই যে এখানে শো করছে ট্রিপ মিটারে 8 কিলোমিটার। আর এই 8 কিলোমিটার রাস্তায় আমার এখন অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে 16.8 কিলোমিটার পার লিটার উইদাউট এসি। তো আমি এখন প্রায় 110 কিলোমিটারের জার্নি করব নবদ্বীপ অবধি। 110 কিলোমিটারের জার্নিতে মাইলেজটা অনেকটাই বাড়বে, মোটামুটি 22-23 মতন দেয়। আমি আগে চেক করে দেখেছি, তো আজকেও দেখবো যে কতটা মাইলেজ দিচ্ছে গাড়ি। আর এই হলো গাড়ির ড্যাশবোর্ড। এটা হলো টাটা টিয়াগো, একদম বেস মডেল, কোনো মিউজিক সিস্টেম নেই। এসি রয়েছে, পাওয়ার স্টিয়ারিং রয়েছে, পাওয়ার উইন্ডো নয়, নর্মাল ম্যানুয়াল উইন্ডো। 4টে উইন্ডোতেই ম্যানুয়াল উইন্ডো। স্পিকারের ভেন্ট দেওয়া আছে, এদিকে একটা, এদিকে প্রত্যেক 4টে দরজায় 4টে স্পিকার ভেন্ট দেওয়া আছে। ওখানে পিলারের মধ্যে টুইটারের ভেন্টও দেওয়া আছে। চাইলে এখান থেকে বাইরে থেকেও আমরা এগুলো লাগিয়ে নিতে পারি, কিন্তু আমি মিউজিক সিস্টেম আলাদা করে কিছু লাগাইনি। আমি যেটা করেছি সেটা হলো একটা JBL এর ব্লুটুথ স্পিকার কিনে নিয়েছি। এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, আমি পরে একবার চালিয়ে শোনাবো। হ্যাঁ, এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি, এটা চালালে ভালো ভয়েস ক্ল্যারিটি, বাস, ট্রেবল সব কিছু একদম সুন্দরভাবে শোনা যায়। গাড়িতে শোনার পক্ষে খুবই উপযুক্ত। আর এখানে IRVM রয়েছে, নর্মাল IRVM। আউটসাইডের মিরারগুলো যেরকম নর্মাল আছে, ইনসাইড থেকে এগুলো কন্ট্রোল করা যায়, মিরারটাকে অ্যাডজাস্ট করা যায়। সবই ম্যানুয়াল, উইন্ডো ম্যানুয়াল, পাওয়ার উইন্ডো নেই, সব কিছুই ম্যানুয়াল। ইলেকট্রনিক সিস্টেম খুবই কম, যার জন্য আমার গাড়ি খুব কম বেরোলেও, গাড়ি পড়েই থাকে বলতে গেলে, গাড়ি খুব কম বেরোলেও গাড়ির ব্যাটারি কিন্তু ডাউন হয় না, ব্যাটারি নিয়ে কোনো ইস্যু নেই। আর এছাড়া এখানে সেফটি ফিচার্স ভালোই রয়েছে, যেমন আমি এখন ড্রাইভার সিটে বসে আছি, তা সিট বেল্ট লাগাইনি, তাই এখানে ড্রাইভার সিটের সিট বেল্টের অ্যালার্মটা শো করছে। আমি যেই মাত্র সিট বেল্টে লাগিয়ে নেব ওটা চলে যাবে। এখন যেহেতু প্যাসেঞ্জার সিটে কেউ নেই, তাই এখানে শো করছে না। দেখুন, আমি যেই প্যাসেঞ্জার সিটে আমার হাতটা দিয়ে প্রেস করব, সঙ্গে সঙ্গে এখানে প্যাসেঞ্জারের সিগন্যালটাও চলে এলো। এই যে আমি প্রেস করছি, সিগন্যাল চলে এলো। যেই ছেড়ে দিচ্ছি, মানে এখানে একটা সিটের মধ্যে সেন্সার লাগানো আছে। আবার ব্যাক সাইডেও সিট বেল্ট রয়েছে, ওগুলো না লাগালে অ্যালার্ম বাজতে থাকে। কেবিন লাইট দেওয়া আছে একদম মিডলে, যাতে ব্যাক সিটে যারা বসে আছে তারাও যাতে আলো পায়, আর সামনের সিটেও আলো আসবে। এটা অটো ডিমিং লাইট আছে, মানে যদি মিডল পজিশনে রাখি তাহলে দরজা খুললে আলো জ্বলবে, আর দরজাটা বন্ধ করে দিলে আলোটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। স্টোরেজ স্পেস ভালোই আছে, এখানে একটা স্টোরেজ স্পেস রয়েছে। এছাড়াও এখানে রয়েছে, এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে বটল হোল্ডার আছে। ব্যাক সিটের প্রচুর স্পেস। তাহলে গাড়িটা স্টার্ট করি, যাওয়া যাক। গাড়িটা স্টার্ট করার পরে ইঞ্জিনের ভাইব্রেশন বা নয়েজ কীরকম কী আসছে সেটা দেখুন। এখানে প্যাসেঞ্জার সিট হালকা একটু কাঁপছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না।
তবে প্যাসেঞ্জার সিটটা হালকা একটু ভাইব্রেশন করছে। গিয়ারের যে নব আছে সেই নবে হাত রাখলে একটা ভাইব্রেশন ফিল হয়, এটা চোখে দেখা যায় না, কিন্তু হাত রাখলে একটা ভাইব্রেশন ফিল হয়। কিন্তু যখনই আমি গিয়ার এঙ্গেজ করব তখন আর এই ভাইব্রেশনটা থাকে না। স্টিয়ারিংয়ে কোনো ভাইব্রেশন নেই, আউটসাইড মিরার বা উইন্ডোতেও কোনো ভাইব্রেশন নেই। 3 সিলিন্ডার ইঞ্জিন, মাইলেজ ভালো হওয়ার জন্য 3 সিলিন্ডার ইঞ্জিন দিচ্ছে এখন সব কোম্পানি। 3 সিলিন্ডার ইঞ্জিনে একটু হালকা ভাইব্রেশন থাকেই, সব গাড়িতেই থাকে, আমি দেখে নিয়েছি সেটা। এটা টাটা বলে নয়, অনেকে টাটার ইঞ্জিনের বলে নয়েজ আছে, ভাইব্রেশন আছে বা কিছু। আমি দেখে নিয়েছি, চেক করে নিয়েছি যে মারুতি বা যারা 3 সিলিন্ডার ইঞ্জিন দিচ্ছে তাদের কিন্তু সবারই মোটামুটি এরকমই নয়েজ, এরকমই ভাইব্রেশন। আমি এবার সাউন্ড কোয়ালিটিটা শোনাচ্ছি। আমি এখন আছি বৈদ্যবাটির কাছে, এখানে শিবম রেস্টুরেন্ট আমি দাঁড়িয়েছিলাম। এখানে খেলাম কচুরি, 50 টাকা প্লেট, 4টে কচুরি, বিরাট বড় বড় সাইজ, ভেতরে খুব সুন্দর পুর দেওয়া, আর তার সাথে দিয়েছিল ছোলার ডাল, অত্যন্ত ভালো টেস্ট ছিল। স্যালাড ছিল, চাটনি ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। এখানে 4টে কচুরি খেলে একদম সকালের ব্রেকফাস্ট খুব সুন্দরভাবে হয়ে যাবে। বৈদ্যবাটিতে দাঁড়িয়েছি এখন। আমার কিলোমিটার আছে 30.8 কিলোমিটার, 30.8 কিলোমিটার চলেছে, আর অ্যাভারেজ দেখাচ্ছে 19.8 কিলোমিটার পার লিটার। পৌঁছে গেলাম নবদ্বীপ। এখন আমি চালিয়েছি 109.8 কিলোমিটার। অ্যাভারেজ মাইলেজ দেখাচ্ছে, এই যে এখানটায় শো করছে 20.5 কিলোমিটার পার লিটার। মোটামুটি এই হলো টাটা টিয়াগোর রিভিউ। আজকে রাস্তায় খুব জ্যাম ছিল, সেই হিসাবে মাইলেজ একটু কমই পেয়েছি, নইলে নবদ্বীপ আসতে মোটামুটি 22 থেকে 23 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়। নবদ্বীপের জার্নি শেষ করে এলাম। মোট গাড়ি চলেছে 217 কিলোমিটার, আর এই যে দেখুন মাইলেজ দেখাচ্ছে অ্যাভারেজ 20.5 কিলোমিটার পার লিটার। এটা আমার আজকের অ্যাভারেজ মাইলেজ বেরিয়েছে। বেলুড় থেকে নবদ্বীপ গেছিলাম দিল্লি রোড ধরে, আদিসপ্তগ্রাম অব্দি দিল্লি রোড, তারপরে সেখান থেকে আসাম লিঙ্ক রোড ধরে কালনা হয়ে গেছি। পুরো রাস্তাটা মোটামুটি পুরোটাই ভালো, তবে দিল্লি রোড আদিসপ্তগ্রাম অব্দি ডবল লেন, আর তারপরে আসাম লিঙ্ক রোডটা সিঙ্গেল লেন, যার জন্য সেখানে একটু ধরে চালাতে হয়েছে, এর জন্য মাইলেজটা একটু ড্রপ করেছে। এই গাড়িতেই যখন পুরী গিয়েছিলাম তখন প্রায় 25-26 মতন অ্যাভারেজ মাইলেজ পেয়েছি। আজকে মাইলেজ একটু কমই হয়েছে তুলনামূলকভাবে। নাইট ড্রাইভিং কিছুটা হলো, বিকেল 4:30 পর থেকে বাকি রাস্তাটুকু নাইট ড্রাইভিং হয়েছে। নাইট ড্রাইভিংয়ের ক্ষেত্রে হেডলাইটের জোর সেটাও দেখিয়ে দিচ্ছি। নর্মাল স্টক হেডলাইটই ইউজ করছি, কোনো রকম মডিফিকেশন করিনি। হেডলাইট যথেষ্ট ভালো, হেডলাইটকে লেভেলিং করা যায়। এখানে 4 স্টেপ লেভেলিং অ্যাডজাস্টমেন্ট আছে, 0, 1, 2, 3 করে, তাতে হেডলাইট আপ ডাউন করা যায়। এই যে হেডলাইটটা উপরে উঠে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে।
এটা মোটরাইজড সিস্টেম, মানে ইলেকট্রনিক্যালি এটা অ্যাডজাস্টমেন্ট হয়। তো হেডলাইটের থ্রো ভালোই, এই হেডলাইট দিয়েই মোটামুটি ঠিকঠাকভাবেই চালানো যায়, অসুবিধার কিছু নেই। আর রাত্রিবেলা যখনই হেডলাইট জ্বালানো হচ্ছে তখনই ডিসপ্লের লাইটের যে ডিসপ্লের মধ্যে যে লেখাগুলো আছে তার ব্রাইটনেস 2 স্টেপ ডাউন হয়ে যাচ্ছে, যাতে আলোগুলো চোখে না লাগে। আর যেই মাত্র হেডলাইট বন্ধ করে দেবো ব্রাইটনেস কিন্তু আবার বেড়ে যাবে, মানে দিনের আলোতে যাতে ভালোভাবে দেখা যায়। দেখুন বেড়ে গেল, আবার যেই হেডলাইট জ্বালাবো কমে যাবে, হেডলাইট জ্বালালেই কমে যাবে, বেড়ে গেল, কমে গেল। এই হলো আজকে টাটা টিয়াগোর রিভিউ। মোরাললেস গাড়ি ভালো, আরামদায়ক, শক অ্যাবজর্ভারও খুবই ভালো। লং জার্নি বা শর্ট জার্নি বা ডেলি সিটি জার্নিংয়ের জন্য এই গাড়ি যথেষ্ট ভালো।